সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বেসিক যে জিনিসগুলো আছে, যে ম্যাট্রিক্স কি, টাইপ অফ ম্যাট্রিক্স এবং আরও যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলা দেখছি। তো যোগ বিয়োগ কেমনে করে, গুণ কেমনে করে, নির্ণায়ক কি, নির্ণায়কের প্রপার্টিগুলা বেশ কিছু এক্সাম্পল করছি এবং ফাইনালি আমার মনে হয় যে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলা শুধুমাত্র এগুলা ফলো করলে করা সম্ভব না। সো এগুলা বেসিক্যালি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা প্রশ্ন। তো এরকম কিছু প্রশ্ন আজকে আমরা সলভ করব। তো এটা বুয়েটে আসা একটা প্রশ্ন যে একটা 3/3 ম্যাট্রিক্স যদি এ হয় এবং এইখানে যদি এইভাবে করে গুণ করা থাকে তাহলে এ ম্যাট্রিক্সটা কত আর কি। তো এটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নটা আমার মনে হয় যে একটু অড টাইপের একটা প্রশ্ন এবং এটা সলভ করার জন্য আমাদের একটা অ্যাপ্রোচে যাওয়া লাগবে। তো চলো অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এ ম্যাট্রিক্সটা যে আমার আছে সেই এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমি ধরে নিই এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে, ধরলাম এইটা আমার এ ম্যাট্রিক্স এবং এটার সাথে আমার আচ্ছা এটা এ আর কি। এটার সাথে আমি কি গুণ করতেছি, আমি গুণ করতেছি হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এটা যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা এটার মধ্যে যাবে, তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হবে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, রাইট? তারপরে কি হবে টি এক্স প্লাস ই ওয়াই প্লাস এফ জেড, তারপরে কি হবে জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস আই জেড, রাইট? তাহলে এইটা সমান আবার আমার বলা আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর 0। ওকে, তো এখন এই পর্যায়ে আসে আমাকে বুঝতে হবে ব্যাপারগুলা। তো এইখানে এখন আমরা এই দুইটাকে কম্পেয়ার করব, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলি হচ্ছে সহগ সমীকৃত করা। ঠিক আছে, ওকে। তো কম্পেয়ার যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সহগ এখানে 1 আর এখানে তাহলে এ সমান সমান 1। এখানে y এর সহগ হচ্ছে 1, তাহলে b সমান হচ্ছে 1। এখানে z নাই, তার মানে c হচ্ছে 0। এরপরে এখানে হচ্ছে d এর এখানে সহগ, তার মানে d হচ্ছে 1। একইভাবে e হচ্ছে তোমার -1 আর f হচ্ছে 0। তারপর এখানে g হচ্ছে তোমার 0, h ও 0, i ও 0। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা সেটা কি দাঁড়াইলো 1 1 0 1 -1 0 0 0 0। ওকে, আচ্ছা, তো দেখো এরপর এই প্রশ্নটা, এটা হচ্ছে বুয়েটে আসছে, বুটেক্সে আসছে, আবার রুয়েটেও আসছে। তো এখানে কি দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স 4 3 2 1 আর এ বি একটা ম্যাট্রিক্স, এখানে হচ্ছে 10 17 4 আর 7। তো এটা হইলে বি সমান কত? ঠিক আছে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এটা একটু বুঝার মতো প্রশ্ন, ওই জন্য এটা রাখছি। তো চিন্তা করো আমাদের এ বি আছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি যদি বি কে বের করে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, আমি যদি এটার সাথে একটা এ ইনভার্স গুণ আকারে দিই তাহলে যেটা হবে যে এ ইনভার্স আর এই দুইটা হচ্ছে কাটে যাবে, কাটে গেলে সেটা বি হয়ে যাবে, বুঝছো? তো তাহলে আমাদের এর যে ইনভার্স ম্যাট্রিক্সটা সেটা আমাদেরকে বের করা লাগবে। তো সেটা আমরা কেমনে বের করব? নর্মালি যেভাবে করা যায় 3/3 ক্ষেত্রে সেভাবে 2/2টাও করা যাবে, তবে 2/2 করার একটা শর্টকাট আছে, সেটা হয়তো সবাই তোমরা জানো কম বেশি। তো প্রথমত আমরা ডিটারমিনেন্টটা বের করে নিই। তাহলে 4 মাইনাস কত হয়, এখানে হচ্ছে তোমার 4 থেকে যদি আমরা কত বাদ দিই, 6 বাদ দিই, ঠিক আছে, 4 - 6, তাহলে আমাদের দ্বারা হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্টটা। তো এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই ইনভার্স যখন আমরা বের করব, তো যেটা থাকে 1/-2 আর কি। এরপরে মানে এটা হচ্ছে 1/2 এইভাবে আকারে চলে যায়। আর এইটা যেটা হয় সেটা হচ্ছে যে মুখ্য যেই দুইটা থাকে এই দুইটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মুখ্য কর্ণে যে দুইটা থাকে তাহলে 1 আর 4 চেঞ্জ হয়ে যাবে। আর গৌণ কর্ণে যারা থাকবে তারা চেঞ্জ হবে না, বাট তাদের চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে। ঠিক আছে, গৌণ কর্ণের গুলা একটু লেজি, তো ওরা সরতে চায় না, ওদের চিহ্নগুলা তখন চেঞ্জ হয়ে যায়। তো ফলে এটা কি দাঁড়াচ্ছে আমার, এটা দাঁড়াচ্ছে আমার -1/2, এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 3/2,
এটা আমার দাঁড়াচ্ছে কত 1, আর এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে -2, রাইট? ওকে, তাহলে এখন কি করব, এইটা আর সিম্পলি আমি যদি এ বি এটা গুণ করে দেই, তাহলে আমার যেটা আসবে সেটাই হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে এইটা যে ইনভার্সটা -1/2, তারপর হচ্ছে 3/2, তারপর 1 -2, এটার সাথে আমি কি গুণ করব, আমার এ বি যেটা আছে 10 17 4 7। ঠিক আছে, তাহলে এটা যদি আমি গুণ করি, ফাইনালি আমার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 1 2 2 3। ঠিক আছে, এটা একটু গুণ করে নিও কষ্ট করে। ওকে, দেন আচ্ছা, এই টাইপের যদি একটা নির্ণায়ক দেয় এবং দিয়ে বলে যে এটার মান নির্ণয় করো, তাহলে কেমনে করবা? এটা 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা একটা কি 5/5। ঠিক আছে, তো সাধারণত এত বড় করতে গেলে অবশ্যই এটার ডিফারেন্ট নিয়ম আছে এবং এগুলা বড় ক্লাসে হয়তো আছে, কিন্তু আমাদের এখানে দেখো, যদি তুমি খেয়াল করো তাহলে এখানে তুমি একটা মানে ফাঁক দেখা পাবা, সেটা হচ্ছে যে এখানে দেখো এই 1 আছে, বাকি সবগুলা 0। তো আমি যদি এই সারি ধরে আমি যদি বিস্তার করে দিই, তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হবে। তো প্রথম এই সারি ধরে যদি বিস্তার করি তাহলে কি হবে? তো আমাকে এখন দেখতে হবে যে এটা আসলে কত, সেইটা উপরে হচ্ছে ওই যে আকারে যাবে। তো 1 2 3 4, 1 2 3। ঠিক আছে, তাহলে 4:3, মানে 4, 3 পজিশনে আছে যেহেতু, তাহলে এখানে হবে 4 + 3, তাই না? তারপরে বাকি যেগুলা থাকবে সেগুলো হচ্ছে 3 0 -2 4 0 2 0 0 0 -1 5 -3 0 -1, আচ্ছা মাইনাস, আরে কি লিখলাম, -1, তারপরে হচ্ছে তোমার 3 2। ওকে, তাহলে এখানে হচ্ছে এরপরে আমাকে খেয়াল করতে হবে যে এইটা দেখো, আমি যদি 3 বরাবরে বিস্তার করে দিই, তাহলে এইটা তো মাইনাস থাকবে, তাহলে একবারে লিখি -3, আর 3 এটা তো চিহ্নটা প্লাস, কারণ 1 1 2 স্কোয়ার হয়ে যাবে। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে 2 0 0 -1 5 -3 -1 3 2। ওকে, এরপর এই বরাবর আমরা বিস্তার যদি করি, তাহলে -3 × 2, আর এই বরাবর থাকে কি 5 -3 3 2, আর 2 টা চিহ্নটাও প্লাস। এরপরে আমাদের ফাইনালি কি আসে, -6, আর এখানে 5 × 10 মাইনাস -9। ঠিক আছে, তাহলে কি থাকে -6 ইন্টু, এখানে হচ্ছে 10 + 9 কত হয়ে যায়, 19 হয়ে যায়। তাহলে 19 যদি হয়, তাহলে আমার উত্তর কত দাঁড়ায়, আমার উত্তর দাঁড়াবে হচ্ছে সিম্পলি -114। ওকে, নেক্সট আপ। তো এটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করতে দিছে, এটা হচ্ছে আইইউটিতে আসা একটা প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন সেম, এগুলার বিপরীত ম্যাট্রিক্স বের করার হয়তো ভিন্ন কোনো উপায় আছে, বাট এইখানে আমরা যদি দেখি যে এখানে দেখো সবগুলা 0 0 0, তো আমরা কি করব, এইটাকে একটা 2/2 হিসেবে কল্পনা করব, এইটাকে একটা 2/2 ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করব, করে এই দুইটার জাস্ট অপোজিটগুলো এদের জায়গায় জায়গায় বসায় দেবো, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। তো এখানে যদি তুমি ডিটারমিনেন্টটা চিন্তা করো, 16 - 15, তাহলে এটা 1 হচ্ছে, এখানেও 9 - 8 1 হচ্ছে, তাহলে আমাদের কাজ মনে করো আরো সহজ হয়ে গেল। ঠিক আছে, ওই যে ভাগ করা লাগতো সেটাও লাগতেছে না, যেহেতু 1ই হচ্ছে। তাহলে মুখ্য কর্ণ বরাবর যদি পরিবর্তন হয়, 4 4ই থাকতেছে, জাস্ট গৌণ কর্ণ বরাবর হচ্ছে এখানে তোমার মাইনাসটা একটা চলে আসতেছে। ঠিক আছে, 0 0 0 0, তারপরে 0 0 0 0, এখানে হচ্ছে এই 3 3, এই দুইটা চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি, বাট 3 যেহেতু একই জিনিস, আর এখানে জাস্ট একটা মাইনাস চলে আসছে। সো দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, তো এরপর এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, এইটা হচ্ছে আমাদের বইয়ে সেভাবে দেওয়া থাকে না, বাট এই প্রশ্নটা আসলে আসছে কিন্তু এইখান থেকে, এই প্রশ্নটা বুয়েটে আসছে। তো এটার জন্য কিছু বেসিক আমি তোমাকে একটু দেখায় দিই। ধরে নাও যে এ একটা ম্যাট্রিক্স আছে, সেই এ হচ্ছে একটা n/n ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা কিছু প্রপার্টি বিলং করে। ঠিক আছে, এখন মনে করো তার জন্য কি হওয়া লাগবে, যে এর যে ডিটারমিনেন্টটা সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হওয়া লাগবে, তাহলে সেটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি থাকে, যেমন ধরো, সেটা ধরো p ইন্টু এ আকারে আছে একটা ডিটারমিনেন্ট, তো এইটার যে মানটা সেটা হবে p
টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ a। ঠিক আছে, এই nটা কি হবে, যদি এটা 3/3 হয় তাহলে p কিউব হবে, যদি 2/2 হয় p স্কোয়ার হবে। এরপরে আরেকটা এর গুণ হচ্ছে যে ধরো যদি পি এ ইনভার্স থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে করে লিখতে পারবো যে এখানে ধরো p1/p⁴n, এনটা সেম যত ম্যাট্রিক্স হবে, ডিভাইডেড বাই এর যে এটা তোমার ডিটারমিনেন্টটা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রপার্টি কি, আরেকটা প্রপার্টি হচ্ছে যে মানে এগুলা কি আসলে কম বেশি করে পি এ ইনভার্স, ভিতরে ধরো ইনভার্সটা আছে, এখন সেই ক্ষেত্রে যেটা হবে যে p⁴n, পিটা ওই সহগটাকে নিয়ে বাহিরে চলে যাবে বা ওই পাওয়ারটাকে নিয়ে বাহিরে চলে যাবে, আর এটা যেহেতু ইনভার্স আকারে আছে এটা নিচে যাবে। তো এখানে একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে যে এই জিনিসটা মানে এর ইনভার্সের যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে যে 1/a এর ডিটারমিনেন্ট। ঠিক আছে, এই জিনিসটা ধরো যে জানলে আধা জিনিস মানে বোঝা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাইনালি যেটা আরেকটা, এটা জাস্ট মানে ওগুলার আইডিয়াগুলাকে আমরা কাজে লাগায় আরেকটা বানাইছি, সেটা হচ্ছে যে পি এ এর উপরে ইনভার্স, গোটাটার উপরে ইনভার্স, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে যে এবার হচ্ছে এটাই উপরে উঠে যাবে, তাই না, আর পি যেটা থাকবে সেটা নিচে নামে যাবে। তো এইটার আইডিয়াকে কাজে লাগে এই প্রশ্নটা, যে একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, তো এ এর ডিটারমিনেন্ট আমার -7 যদি হয় তাহলে 2a ইনভার্স কত হবে। তো 2a ইনভার্স কত হবে এটা যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি, তাহলে দেখি এটা কোনটার প্রপার্টির সাথে মিলতেছে, দেখো এইটার সাথে মিলে যাচ্ছে না, তাহলে আমরা যদি করার চেষ্টা করি 1/, তাহলে গোটাটা ইনভার্স, নিচে 2, আর 2 এর এখানে হচ্ছে কিউব হয়ে যাবে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, আর এখানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এটা হবে 1/, এখানে কত হয় 8, আর এখানে হচ্ছে -7, তাহলে আমার উত্তর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/-56। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের ক্ষেত্রে। তো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা, সেটা একটু কষ্ট করে মনে রাখতে পারো। তো 3/3 ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা আপাতত আমরা ওইটাতে যাচ্ছি না। তো এটা প্রথমত যেটা হবে যে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটার স্কোয়ার মাইনাস ওইটার যে ধরো নাভি যেটা থাকবে বা যেটা হচ্ছে ওইটার ট্রেস যেটা থাকবে সেইটা, প্লাস হচ্ছে আমার ওই ম্যাট্রিক্স যেটা থাকবে সেটার হচ্ছে তোমার ওই ম্যাট্রিক্সটার হচ্ছে ডিটারমিনেন্ট ইনটু আই। ঠিক আছে, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখন এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সো এফ অফ এক্স বলা আছে হচ্ছে এটা যদি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কত। তো এখানে তুমি যদি দেখো, এটার যদি আমরা ডিটারমিনেন্টটা বের করার চেষ্টা করি, তাহলে 3 দুগুণা 6 এই বরাবর মাইনাস 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 আমার কি -2, তাই না, আরে কি বকতেছে, 3 মাইনাস -2, তাহলে কত দাঁড়াচ্ছে আমার, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 5, তাই না, কারণ দেখো এই যে 5, এই যে 5, ঠিক আছে, তাহলে বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাই দেওয়া আছে। এটা অন্য অ্যাপ্রোচেও করা যায়, বাট এইভাবে যেহেতু আমরা ধরতে পারছি যে এটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দেওয়া আছে, তো তাহলে এইটা যদি এ হয় আর এটা যদি 5 মিলে গেছে, তাহলে এটা কি হয়, এখানে এই জায়গাটাতে হয় হচ্ছে এটা যে ট্রেসটা আছে, ট্রেসটা কত, ট্রেসটা হচ্ছে তোমার এখানে সিম্পলি 4, এবং আমরা দেখছি যে এটা কি হয় এ স্কোয়ার মাইনাস যে ট্রেস থাকে এ ইন্টু আই ইন্টু তোমার হচ্ছে যে ডিটারমিনেন্ট যেটা থাকে। ঠিক আছে, তাহলে এখানে ট্রেসটা হচ্ছে তোমার কত, ট্রেসটা হচ্ছে 4, তাহলে কে এর মানটা কত হওয়া লাগবে, -4। ওকে, তো এরপরে এ এর অনুবন্ধী, এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন প্রশ্নটা করছে হচ্ছে যে যেখানে এ যে আছে সেই এ এর যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে 4, তাহলে আলফা সমান কত। ঠিক আছে, এটা একটা উইয়ার্ড টাইপের প্রশ্ন, এবং এইখানে একটা জিনিস জানাটা ফরজ, সেটা হচ্ছে যে যদি তুমি কোনো কিছু একটা ম্যাট্রিক্সের ধরো যে তুমি ওই যে এডিজে যেটা থাকে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স যেটা, সেটা যদি তুমি বের করো, সেইটা অ্যাকচুয়ালি তোমার ওই ম্যাট্রিক্সটার যে ডিটারমিনেন্ট আছে সেইটা টু দি পাওয়ার n-1, এখানে n হচ্ছে কত বাই কত ম্যাট্রিক্স, তো এখানে আমার যেহেতু 3/3 ম্যাট্রিক্স, এই ক্ষেত্রে এটা আমার হবে হচ্ছে a 3 - 1
বা ওইটার ডিটারমিনেন্টের স্কোয়ার আর কি, ঠিক আছে? এই জিনিসটা মানে আমি জানতাম না, তো এইটার কারণে এই প্রশ্নটা যখন আসছিল পারি নাই। তো প্রথমত আমাকে কি করা লাগবে তাহলে? তো এখানে আমার বলছে যে পি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা, তো প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে পি এর তোমার ডিটারমিনেন্টটা বের করে নেওয়া লাগবে। তাহলে আমার জিনিসটা সহজ হয়ে যাবে। এখানে 1, এখানে 12 - 12 মানে হচ্ছে 0, মাইনাস আলফা, এখানে হচ্ছে আমার কত থাকে 4 - 3, সরি 4 - 6, ঠিক আছে, 4 - 6, আর তারপরে 3, তাহলে এখানে 4 - 6, তাহলে আমার যেটা আসে সেটা হচ্ছে যে 2 আলফা মাইনাস 6। ওকে, তো এখন আমার বলছে যে পি যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এ এর অনুবন্ধী, তাহলে আমি লিখলাম 2 আলফা মাইনাস 6, সেটা হচ্ছে যে এ এর অনুবন্ধী মানে এ অ্যাডজেসেন্ট অফ এ। তো সেটা আমি বলতে পারি যে অ্যাডজেসেন্ট অফ এ কত, এ স্কোয়ার এর সমান, ঠিক আছে? এ স্কোয়ার এর সমান মানে কত, এটা হচ্ছে 4। ওকে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে 2 আলফা মাইনাস 6 সমান সমান 4, তাহলে 2 আলফা সমান হচ্ছে আমার, সরি, সমান হচ্ছে মানে এটা 4 স্কোয়ার আর কি, 4 স্কোয়ার, তাহলে স্কোয়ার হলে বলতে পারতেছি হচ্ছে এটা সমান 16, তাহলে 2 আলফা হচ্ছে 16 প্লাস 6, তাহলে এখানে হচ্ছে 22, তাহলে আলফা সমান সমান হচ্ছে 11, ঠিক আছে? তো আরো বেশ কিছু উল্টাপাল্টা প্রশ্ন আছে, সেগুলা পারলে পরে তোমাদের দেখাবো। তো এখানে মেইনলি হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স যে ব্যাপারটা সেটা একটু মানে আমার কাছে নিজেরই জ্ঞানজাম লাগে। তো এটা জাস্ট এই একটা এক্সাম্পল মনে রাখলেই হচ্ছে। ওকে, আর বাদ বাকি পরে দেখা হবে।